ফারাবি ৩টার সময় কিন্তু আনুষ্ঠানিক এই অনুষ্ঠানের শুরু হওয়ার কথা ছিল এবং ৩টার সময় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। তবে র্যালির আগে এখানে একটি পথসভার আয়োজন করা হয়েছে, অস্থায়ী মঞ্চ করা হয়েছে, যেখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখছে। আমি যদি এখানকার চিত্র আপনাকে দেখাই, ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগের যেসব সহযোগী এবং ভাতৃপ্রতিম সংগঠন আছে, ঢাকা শহরের বিভিন্ন ওয়ার্ড আছে, বিভিন্ন সংসদীয় আসন আছে, সব জায়গা থেকে কিন্তু নেতাকর্মীরা এখানে এসে 2টার পর থেকে কিন্তু আমরা দেখেছি জড়ো হয়েছে। এই মুহূর্তে আমি যদি অস্থায়ী মঞ্চটা একটু আপনাকে দেখাই, কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখছেন, তারা কিন্তু এরই মধ্যে এখানে আছেন এবং এই বক্তব্যের আনুষ্ঠানিকতা শেষে কিন্তু আপনি যেমনটি সংবাদে পড়ছিলেন, এই রমনা থেকে রওনা দিয়ে এলিফ্যান্ট রোড সায়েন্স ল্যাব হয়ে এটি ধানমন্ডি 32 নম্বরে গিয়ে শেষ হবে এবং আওয়ামী লীগের এই 75তম প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনটি কিন্তু বেশ জাঁকজমকপূর্ণভাবে উদযাপনের প্রস্তুতি নিয়েছে ক্ষমতাসীন দলটি। কারণ এটি আজকে থেকে যে আনুষ্ঠানিকতা শুরু হলো এই উদযাপনের, সেটি কিন্তু আগামী 8 দিন চলবে। আপনি জানেন আগামী পরশু দিন অর্থাৎ 23 তারিখ, যেদিন মূলত প্রতিষ্ঠা বার্ষিকীর দিনটি, সেদিন সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু প্রধানমন্ত্রী আসবেন, জনসভার আয়োজন করা হয়েছে। এর বাইরে কিন্তু বৃক্ষরোপণ কর্মসূচি, টুঙ্গিপাড়ায় আনুষ্ঠানিকতা, ধানমন্ডিতে আগামীকালকে অনুষ্ঠান আছে। সব মিলিয়ে বেশ জাঁকজমকপূর্ণ আয়োজনের প্রস্তুতি কিন্তু দলটির পক্ষ থেকে নেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যেই এই র্যালি শুরু হবে এবং র্যালিতে অংশ নেওয়ার জন্য নেতাকর্মীরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন। আমাদের আরেক সহকর্মী আকাশ আছেন শাহবাগ এলাকায়। আকাশের কাছে কি খবর আছে, সেখানেও কি আসবে বা ওখানে কর্মসূচি কি? ফারাবি, অল্প কিছুক্ষণের মধ্যে আসলে যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। আর ইতিমধ্যে যদি আমি শাহবাগের কথা বলি, যে শাহবাগ সহ সায়েন্স ল্যাবের যে জায়গাটি, সেখানে কিন্তু আওয়ামী লীগের যে নেতাকর্মীরা, বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে অবস্থান নিয়েছেন। মূল র্যালিটা আসলে শুরু হবে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের সামনে থেকে। সেখান থেকে শুরু হয়ে মূলত সেটি শাহবাগ হয়ে সায়েন্স ল্যাব, এরপরে মিরপুর রোড হয়ে কিন্তু ধানমন্ডি 32-এ গিয়ে শেষ হবে। যেহেতু এখানে প্রত্যেকটি নেতাকর্মীরা যার যার মতো করে এসেছেন, তারা ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ওয়ার্ড ইউনিট পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, তারা ট্রাক ভাড়া করে করে মূলত এখানে এসেছেন, অনেকে বাসও এনেছেন। আর প্রত্যেকটি ট্রাকে কিন্তু তারা ব্যানার, ফেস্টুন হাতে, অনেকে কিন্তু আবার হেঁটে হেঁটেও কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করবেন। সেই হিসাবে দেখতে পাচ্ছেন যে শাহবাগ থেকে পুরো সড়ক যেটি আছে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের, সেটি কিন্তু পুরোটি আসলে আওয়ামী লীগ সহ তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দখলেই রয়েছে। এখনও কিন্তু দূর দূরান্ত থেকে এখানে এসে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন আজকের এই র্যালিতে যুক্ত হওয়ার জন্য। র্যালি পূর্ববর্তী একটি সংক্ষিপ্ত সমাবেশ চলছে, যেখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে ঢাকা উত্তর এবং দক্ষিণের যারা নেতারা আছেন, মূলত তারা বক্তব্য দিয়েছেন। যেহেতু এইটি প্লাটিনাম জুবলি হিসাবে 75 বছর পূর্তি করতে যাচ্ছে আওয়ামী লীগ, সেই হিসাবে কিন্তু 10 দফা কর্মসূচি ঘোষণা দিয়েছেন। আর এই 10 দফা কর্মসূচির মধ্যে ইতিমধ্যে বলা যায় যে কি আজকের এই আনন্দ র্যালির মধ্য দিয়ে তারা তাদের মূল কর্মসূচি শুরু করেছে। এরপর আগামী 23 তারিখ কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে তাদের একটি সমাবেশ আছে, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও বিভিন্ন দেশের রাজনৈতিকদেরকে কিন্তু সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে। ফারাবি, অনেক ধন্যবাদ আকাশ। আশরাফুল আলম আকাশ জানাচ্ছিলেন আওয়ামী লীগের কর্মসূচি সম্পর্কে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।